আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, বললেন জিয়াউল আহসান। জানাবো কেন এবং কি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, বললেন জিয়াউল আহসান। আয়নাঘর নামে পরিচিত পাওয়া গোপন বন্দিশালার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সাবেক মেজর জেনারেল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা জিয়াউল আহসান বলেন, আয়নাঘরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এর আগে একসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনালের ১ মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনের নির্দেশ দেন। অভিযুক্তদের আদালতে বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনা সদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন তিনি বলেন, এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন। জিয়াউল আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, এনটিএমসি কখনো কাউকে অনুসরণ করেনি। কেন এবং কি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তার দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে। দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। দলটির একাধিক নেতা বলেছেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টায় আশঙ্কা আছে বলে তারা মনে করে। সরকারের সাথে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যে তারা সেই ইঙ্গিত পাচ্ছে। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে দলটির ভেতরে। তবে দলটির মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে বলে তারা মনে করেন। একই সাথে নির্বাচনী আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। উল্লেখ্য, সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত অনেকগুলো কমিশন এখন কাজ করছে। এর মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নিয়েছে। যদিও সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে বলেন, বিএনপি এটা করেছে বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিএনপি মহাসচিব আজ ফেনীতে এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক না। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিয়ে এমনকি রাজনীতি করার সুযোগ দেওয়ার ঘের বিরোধী। এর আগে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পক্ষ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সাথে দ্বিমত পোষণ করেছেন বিএনপি। ফলে রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেও সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। অন্যদিকে সংবিধান সংস্কারের একটি কমিশন কাজ করলেও বিএনপি মনে করে এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত জাতীয় সংসদ। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পরিস্থিতি নিয়ে বিএনপির আশাহত হওয়ার মূল কারণ হলো নির্বাচন বিলম্বিত হলে বিএনপির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ একই ধরনের নাও থাকতে পারে। সে কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন তিনি। তারেক রহমান কি বলছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন পত্রপত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কি একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণের সচেতনতা করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সভ্য দেশ ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়।
এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছে। জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মূলত তার এই বক্তব্যের পর কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে মন্তব্যটি আলোচনায় চলে আসে। তারেক রহমান ও তার দলের নেতারা গত কিছুদিন ধরেই সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচন দাবি করে আসছেন। যদিও সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নির্বাচনের আগে সংস্কারের কথা বলছেন এবং একই সঙ্গে বিএনপিকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, যা দলটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। অধ্যাপক ইউনূস কি বলেছেন? নির্বাচনের সময়সীমা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে বেশ কিছুদিন ধরে সরকার পক্ষ ও বিএনপি বক্তব্যের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছিল। বিএনপি সবসময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি করে আসলেও এর মধ্যে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার অন্তর্বর্তী সরকারের সময়সীমা 4 বছরের কম হবে বলে একটি ধারণা দিয়েছেন। আবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর সাথে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি দায় বিএনপির উপর দিয়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দুকে বলেছেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশে একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিএনপিকে নিয়ে কি বলছেন? সামাজিক মাধ্যমে ফেসবুকে দেয়া পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তি নিয়তের সাথে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আলোচনা সভায় বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করে। জনমনে ধারণা আছে যে তারা এগুলো হয়তো বিএনপিকে ইঙ্গিত করে বলে থাকতে পারে। তবে আজ হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টের এক পর্যায়ে তিনি লিখেছেন, বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথে শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন? বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের প্রত্যাশিত নির্বাচিত বিলম্বিত করার জন্য পতিত স্বৈরাচার এর নানা ফ্যাক্টর দেশে বিদেশে নানাভাবে চেষ্টা করছে এবং এটিকেই তার দল ষড়যন্ত্র মনে করছে। আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসার জন্য বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা সহ যেসব অপরাধ আওয়ামী লীগ ও এর নেতা শেখ হাসিনা করেছেন সেজন্য তাদের বিচার হতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সারা দেশে যে সংশোধনী আনা হচ্ছে তাতে এসব অপরাধের কোনো ব্যক্তি বা দল দোষী হলে নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার বিষয়টি তো আইনের বিষয়। তিনি বলেন, আমরা গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার চাই। এ নিয়ে তো বিএনপির উপর দোষ চাপানোর কিছু নেই। আমরা মনে করি আইনি পদক্ষেপের পাশাপাশি জনগণ ও আন্দোলনে যারা যারা ছিলেন তারা কি চান সেটাও দেখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপিকে ইঙ্গিত করে যেসব বক্তব্য দিয়েছে তাতে করে তাদের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি মনে করি ছাত্র নেতাদেরও তাদের বক্তব্যগুলো পর্যালোচনা বা বিশ্লেষণ করা দরকার, যাতে করে বিএনপি সহ যারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি সুযোগ না হয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীতে এক অনুষ্ঠানে আজ বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক না। আমরা বলেছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে রাজনীতি করবে কে রাজনীতি করবে না তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। মির্জা ফখরুল বলেন, আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা কাকে রাজনীতি করতে দিবেন কাকে দিবেন না। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনাক খান অবশ্য বলেছেন, বিএনপির আকাঙ্ক্ষা ছিল দ্রুত নির্বাচন হলে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। কিন্তু
এখন দেখা যাচ্ছে সরকার একটু বেশি সময় থাকতে চাইছে আর ছাত্র সংগঠকরা ভোটের আগেই ব্যাপক সংস্কার চাইছেন। তিনি বলেন, তাছাড়া বিএনপির মধ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ারও ভয় থাকতে পারে। তারা ভাবতে পারে যে এখন তাদের যে জনপ্রিয়তা সেটি হ্রাস পেতে পারে। এই পরিস্থিতি তৈরি করতে কোনো পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চাইতে পারে। আমার মনে হয় এই আশঙ্কা থেকেই তারা ষড়যন্ত্রের কথা বলছে। তিনি বলেন, একদিকে বিএনপি চায় দ্রুত নির্বাচন, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা চাইছেন তাদের চিন্তা ও পরিকল্পনা বাস্তবায়ন। সেই সাথে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপিকে সাথে নিয়ে চলছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি। সিঙ্গাপুরের নাগরিকত্ব ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তিতে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক প্রচারণার অভিযোগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এস আলম গ্রুপ। যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অভিযোগ করে বলেন, সাইফুল আলম ও তার সহযোগীরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল ইকুহার্ট অ্যান্ড সুলিভান। এই চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে এসেছে। গভর্নরের এই মন্তব্যকে ভীতি প্রদর্শনমূলক হিসেবে আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়েছে, এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর। গভর্নরকে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলা হয় এই বিষয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশের বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি। দেশের যে কয়টা প্রতিষ্ঠান বিদেশে বৈধভাবে বিনিয়োগ করেছে সেই তালিকায় সাইফুল আলমের নাম নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।